নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব সুন্দর বা শক্তিশালী মন্ত্র নিয়ে। মা মনসার দেহবন্ধন মন্ত্র। মন্ত্রটা আজ থেকেই আপনি শিখে রাখুন, কাজে লাগবে আপনার। অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন। এটা কখন করবেন? যখন যেদিন আপনি মনসা পূজা করবেন আপনার বাড়িতে। আর এই যে এর একটি মন্ত্র দেওয়া হয়েছে আগে, সেটি আলাদা ধরনের আছে। আর আজকে একটি আর থেকে আরো পাওয়ারফুল। মন্ত্রটা ধ্যানপূর্বক শিখবার চেষ্টা করবেন আর কোথাও স্কিপ করবেন না। কি করবেন? পূজা শেষে আপনি পূজা স্থানে বসবেন। সেখানে বসে এই মন্ত্রটিকে 108 বার সেই দিন পূজা শেষ করার পরেই আপনি করবেন। সন্ধ্যা দরকার নেই, আর রাতেরও দরকার নেই, অমাবস্যা পূর্ণিমা যে কোনো দিন কোনো দরকার নেই। যেদিন মনসা পূজা করবেন সেই দিন এই মন্ত্রটি খালি প্রয়োগ করবেন 108 বার। খালি রুদ্রাক্ষের মালা নেবেন। রুদ্রাক্ষের মালা হলে খুব ভালো হয়। রুদ্রাক্ষের মালা দ্বারাই এই মন্ত্রটিকে অভিমন্ত্রিত করে নেবেন 108 বার। অথবা রুদ্রাক্ষের মালা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি ফুল দিয়েও করতে পারেন অথবা বেলপাতা দিয়েও করতে পারেন এই মন্ত্রটিকে সিদ্ধ। 108টি ফুল নেবেন। সাদা ফুল নিতে পারেন, লাল ফুল নিতে পারেন, হলদে কলকি ফুলও নিতে পারেন। আর একবার মন্ত্র জপ করবেন আর একটি ফুল মায়ের চরণের নিবেদন করবেন। এরকম ভাবে করবেন 108 বার। তারপরে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তখন আপনি নিজেরও দেহ বন্ধন করতে পারবেন এবং অন্যের দেহ বন্ধন করতে পারবেন। যেমন এই যে সাপ যদি কাউকে দংশন করে, তখনও আপনি এই মন্ত্রের দ্বারাই সেই রোগীকে বন্ধন করতে পারবেন, বিষ আর উপরে উঠতে পারবে না। এবং তারপরে নামানোর প্রয়োগগুলো আলাদা আলাদা করবেন। সে নামানোর প্রয়োগগুলো আমি নিয়ে আসবো, আপনারা নিচে কমেন্ট করবেন যদি সেগুলো শিখতে চান। নামানো, বাঁধা, উড়ান, বিষ জল করা বা ওষুধ দ্বারা বিষ চিকিৎসা, সমস্ত ধরনের জানকারি আমি দিব। কিন্তু আপনারা কমেন্ট করবেন। একটি কমেন্টই আপনাদের আমাকে ভিডিও বানাতে আরো সাহস বাড়িয়ে দেয়। কিন্তু আপনারা কমেন্ট না করলে আমি সেটি তৈরি করতে পারি না। তাই বলছি, মন্ত্রটি মনোযোগ সহকারে শিখুন আর এইরকম প্রযুক্তি করবেন যেমন ভাবে বললাম। তো এখন দেখুন, তাহলে সেই মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে। আপনি খাতা নিয়ে নোট করে রাখুন। ভিডিও কোন দিকে চলে যাবে, ডিলিট হয়ে যাবে, কি হয়ে যাবে পাতা নেই। তার জন্য খাতা নিয়ে নোট করলে খুব ভালো হয়। আর দেখুন এখন মন্ত্রটি কেমন ভাবে আছে। আস্তিক জননী মা জগৎ বন্দিনী, ধন্য ধন্য তুমি মাগো তুমি নিস্তারিণী। ভগবতী সুতা তুমি তন্ত্রমন্ত্র সিদ্ধিদায়িনী। তোমার প্রসাদ গুণে সাধ্য কি দংশে ফণি। মনস্কাম সিদ্ধ করো সর্প ভয় দূর হরো, ওগো বিষ হারিণী। এরকম ভাবে মন্ত্রটি জপ করবেন। ঠিক আছে, সিদ্ধ করবেন, যেমন মুখস্থ করে নেওয়ার পর সিদ্ধ করলেন। সিদ্ধ করার পরে প্রয়োগকালীন এই মন্ত্রটি মাত্র 7 বার বললেই তার কাজ হবে। ঠিক আছে, যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন, বা ফোন করেও আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন। কোনো অসুবিধা নেই, আমি তার রিপ্লাই অবশ্যই করব। আর পরবর্তী ভিডিওটি কেমন নিয়ে আসবো কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন। চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাহলে কি হয়, যখন যখন আমি ভিডিও আপলোড করি তুরন্ত আপনার কাছে পৌঁছে যাবে, আর সে তখন আপনি দেখতে পারবেন। আর আপনারা বেল বটনটি টিপে রাখেন না, তাই ভিডিওগুলো যাতে একটু লেট লাগে। ঠিক আছে, তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।